একটা কথা বলি ভ্যাটিকান সিটির পোপ দ্বিতীয় জন পল তিনি একটা বই লিখেছিলেন, নাম ক্রসিং দ্য থ্রেশহোল্ড অফ হোপ। পোপ দ্বিতীয় জন পলের লেখা বইটা পৃথিবীর 12টা দেশে প্রকাশিত হওয়ার পরই বেস্ট সেলার হয়েছিল। পৃথিবীর 12টা দেশে বইটা বেস্ট সেলার হয়েছিল। এই বইটাতে তিনি অনেক সুন্দর কথা বলেছেন ইসলাম সম্পর্কে আর নবী মোহাম্মদ সম্পর্কে। তবে এই বইটাতে তিনি একটা অধ্যায় লিখেছেন মেরি সম্পর্কে, যিশুর মাকে নিয়ে। আর এই অধ্যায়ের শিরোনাম হল ঈশ্বরের মা। ঈশ্বরের মা, এটাই শিরোনাম। এই অধ্যায়ের শিরোনামে তিনি মেরিকে বলেছেন, শিরোনাম দিয়েছেন ঈশ্বরের মা। পোপ বলেছিলেন তিনি আলোচনায় অংশ নেবেন। তাই আমি যদি সুযোগ পাই পোপের সাথে দেখা করার, তাহলে তাকে প্রশ্ন করতাম, প্রিয় পোপ, আপনি জানেন আপনাদের ঈশ্বরের মা মেরি, মেরির কথা কতবার উল্লেখ আছে আপনাদের বাইবেলে? কতবার বলা আছে? আমি জানি পোপ হয়তো এর উত্তর দিতে পারবেন না। আর যদি কোনো খ্রিস্টান এর উত্তর দিতে পারেন, আমি তাকে এই কোরআনটা আর দেব না, আমি তাকে বরং $50 দেব। যে খ্রিস্টান আমাকে বলতে পারবে আপনাদের বাইবেলে ঈশ্বরের পুত্র যিশুর মা মেরির নাম কতবার বলা আছে, $50। পারলে হাত তোলেন, চেঁচামেচি করার দরকার নেই। একটু দাঁড়ান, কেউ জেনে থাকলে তাকে সুযোগটা দিন। যিশুর মা অর্থাৎ মেরির নাম কতবার উল্লেখ করা হয়েছে আপনাদের বাইবেলে? আপনার হাত তোলেন যাতে সবাই দেখতে পায়। যে কেউ দাঁড়ান 1 মিনিট। একজন খ্রিস্টান, আমি একজন খ্রিস্টানের কাছে উত্তরটা চাই, প্লিজ। খ্রিস্টানদের সুযোগটা দিন। কেউ নেই? হ্যাঁ ভাই বলেন। স্যার, আপনাকে একটা প্রশ্ন করব, আপনি কেন এভাবে বলছেন যে পোপ এটা জানবেন না? এমন হবে কেন স্যার? ব্যাপারটা মনে হয় ঠিক না মনে হয় স্যার। ভাই আমার কথা শোনেন, সহজ প্রশ্ন সহজ উত্তর। আমি এখানে পয়েন্ট তুলতে চাচ্ছি না। আমি বলেছি যীশু খ্রিস্টের মা মেরি ঈশ্বরের মায়ের নাম, আপনাদের ঈশ্বরের মায়ের নাম আপনাদের বাইবেলে কতবার উল্লেখ করা হয়েছে। আমি বলেছি পোপ সম্ভবত এটা জানেন না, এটা তিনি নাও জেনে থাকতে পারেন। এই জন্য তাকে কোনো দোষ দিচ্ছি না, আমি এখন বলছি কোন খ্রিস্টান কি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? ওই যে একজন ভাই চলে যাচ্ছেন। খুব ভালো কথা, এটা আপনার নিজের ব্যাপার, যেটা ভালো মনে করেন। আমার লেকচার শোনা বাধ্যতামূলক না। আপনি ভাবছেন এটা আপনার জন্য খুব ভারী হয়ে যাচ্ছে। আমার দেশ দক্ষিণ আফ্রিকায়। আমরা আফ্রিকানরা বলি খুব ভারী, খুব ভারী, খুব ভারী। আমি আপনাকে এটা বহন করতে বলবো না, আমি আপনাদের বলি, আমি উত্তরটা দিয়ে দেই। নিউ টেস্টামেন্টের প্রথম 3টা বই ম্যাথিউ, মার্ক, লুকে যীশু খ্রিস্টের মা মেরির নাম বলা হয়েছে মোট 17 বার। আপনারা চেক করে দেখতে পারেন, 17 বার। নিউ টেস্টামেন্টের অন্য 24টা বইতে সব মিলিয়ে মোট 18 বার। নিউ টেস্টামেন্টে মেরির নাম উল্লেখ আছে 18 বার। আমার এই পবিত্র কোরআনে যীশু খ্রিস্টের মা মেরির নাম উল্লেখ করা হয়েছে বাইবেলের চাইতে 100% বেশি বার। এটা কি বিশ্বাস করেন? বিশ্বাস করা যায়? যীশু খ্রিস্টের মা মেরির নাম উল্লেখ আছে আমার বইতে আপনাদের বইয়ের থেকে 100% বেশি বার। আর আপনারা ভাবেন আমরা আপনাদের শত্রু। যীশু খ্রিস্টের মা মেরির নাম উল্লেখ আছে আমার বইতে আপনাদের বইয়ের থেকে 100% বেশি বার। আর আপনারা ভাবেন আমরা আপনাদের শত্রু। সত্যি কথা বলতে গেলে 32 বার, তাই বললাম 18, এর দ্বিগুণ 36, এখানে 32, খুব কাছাকাছি, তাই বললাম 100% বেশি বার। পার্সেন্ট বলতে গিয়ে এই কথা বললাম, তবে আসলে 32 বার আর বাইবেলে 18 বার। এটাই আমাদের মধ্যে সম্পর্ক।
আর আর একটা অধ্যায় আছে, কোরআনের একটা অধ্যায়, যিশু খ্রিস্টের মায়ের নামের প্রতি সম্মান দেখানো হয়েছে। এই অধ্যায়টার নাম হলো সূরা মরিয়ম, অর্থাৎ অধ্যায় মেরি। আর আপনাদের বাইবেলে রোমান ক্যাথলিকদের 73টি বইয়ে মেরি নামে কোনো অধ্যায় নেই। প্রোটেস্ট্যান্ট বাইবেলে 66টি অধ্যায়, মেরি নামে তাতে কোনো অধ্যায় নেই। সেখানে আছে জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস, ডিউটারোনমি, ম্যাথিউ, মার্ক, লুক, জন, পিটার, পল। মেরি নামে কোনো অধ্যায় নেই। এই কথাটা আপনারা স্বীকার করে নেন। আর আমার বইতে একটা অধ্যায় আছে, সূরা মরিয়ম। অনেক সম্মানের সাথে যিশু খ্রিস্টের মা মেরির নাম অনুসারে কোরআনের একটা অধ্যায় আছে। আর আপনারা আমাদের মনে করেন শত্রু। না না, আমরা কি মজা করছি? না না, এখানে দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য রয়েছে। আর পোপ একটা আলোচনায় অংশ নেওয়ার কথা বলেছিলেন। কথা বলেন ভাই, আপনারা কথা বলেন, আপনার দৃষ্টিভঙ্গিটা নিয়ে তর্ক করেন, বিভিন্ন যুক্তি দিয়ে তর্ক করেন, তাহলে আপনি অন্যের দৃষ্টিভঙ্গিটা জানতে পারবেন। হতে পারে আমি সেটা মানি না, ঠিক মনে করি না, আমার নিজের বিশ্বাসটাই মেনে চললাম, আপনার দৃষ্টিভঙ্গিটাও জানতে পারলাম। এটাই দরকার, আসলে এটাই দরকার। আপনাকে মুসলমান বানাতে চাই না, আসলেই চাই না। আপনার দৃষ্টিভঙ্গিটা জানতে পারবো, বুঝতে পারবো আপনার মন কিভাবে কাজ করছে, এটাই দরকার। তাহলে বুঝবেন কেন মুসলমানরা এমন আচরণ করছে। যখন তারা মাংসের দোকান পার হয়, শুকুরের মাংস সেখানে ঝোলানো আছে, তারা সেখানে থুতু ফেলে। আপনারা অপমানিত বোধ করেন যে মাংসটা দেখে আপনাদের জিভে পানি আসে, শুকুরের মাংস, সেই মাংস দেখে আপনাদের জিভে পানি আসে, সেখানে মুসলমানরা থুতু ফেলছে। সে এমনটা কেন করছে? অপমান করার জন্য? না না না, সে আসলে প্রোগ্রাম। এই মুসলমান প্রোগ্রাম ব্রেন ওয়াশ। সে ভাবছে এটা খুব নোংরা প্রাণী, এটা খাওয়া যাবে না, কাছে যাওয়া যাবে না, স্পর্শ করা যাবে না, এমনকি পোষাও যাবে না। সে আসলে প্রোগ্রাম, সে আসলে তার প্রোগ্রাম অনুযায়ী রিয়েক্ট করছে। আসল কথা জানলে আপনারা সহনশীল হবেন যে আমি জানি কেন তুমি থুতু ফেলছো। তুমি আমার উদ্দেশ্যে থুতু ফেলছো না, তুমি তোমার পাশের খ্রিস্টানকে উদ্দেশ্য করে থুতু ফেলছো না। না না না, এটা তুমি পছন্দ করো না। এটাই হয়, আলোচনা করলে এটাই হয়। জানতে পারলে আপনি সহনশীল হবেন, হয়তো একমত হবেন না, তবে সহনশীল হবেন।